নমস্কার, কেমন আছেন সবাই? মিস্টার মিসেস দত্ত খুঁটিনাটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকের রেসিপিটা কিন্তু একদম ফটাফট হয়ে যাবে আর খেতেও কিন্তু দুর্দান্ত। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিলাম গরম মশলা, কয়েকটা শুকনো লঙ্কা। গরম মশলার মধ্যে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা আর কয়েকটা শুকনো লঙ্কা। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি জিরি করে কেটে রাখা পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটাকে খুব লাল করে ভাজার দরকার নেই, মোটামুটি পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হলেই হবে। এবার পেঁয়াজটাকে হালকা করে নাড়াচাড়া করে মোটামুটি 1-2 মিনিট মতো পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটাকে হালকা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু কালারটা একেবারেই লালচে হয়ে যায়নি, একটু কাঁচা কাঁচা আছে। তার মধ্যেই আমি দিয়ে দিলাম বেশ ভালো করে ধুয়ে রাখা চিকেন, তার সাথে সাথে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার সব কিছু বেশ ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এই ধরুন চিকেনটাকে মোটামুটি 2-3 মিনিট মতো ভালো করে কষিয়ে নিতে হবে। চিকেনের কালারটা একটু যেন চেঞ্জ হয়ে যায়, ততক্ষণ অবধি চিকেন, পেঁয়াজ, গরম মশলার সঙ্গে বেশ ভালো করে মোটামুটি নাড়াচাড়া করে কষিয়ে নেব। চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট এখানে চিকেন যতটা পরিমাণ আছে সেই পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম। মোটামুটি 2 চামচ মতো আদা রসুনের পেস্ট দেওয়ার পর সব কিছু আবারও বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। এই রান্নাটা কিন্তু চটপট হয়ে যায় আর খেতেও কিন্তু অসাধারণ। আপনারা অনেকেই আজকের এই রেসিপিটা জানেন, কিন্তু আমি যেভাবে বানাচ্ছি খুব অল্প সময়ে হয়ে যায় আর খুব চটজলদি হয়ে যায়। আদা রসুনের পেস্ট দেওয়ার পর মোটামুটি 1-2 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুনটা দেওয়ার পর আবারও সব কিছু বেশ ভালো করে মিক্স করে নেব। আর মোটামুটি আবারও 2-3 মিনিট মতো বেশ ভালো করে চিকেনের সঙ্গে সব কিছু বেশ ভালো করে কষিয়ে নেব। চিকেনটাকে বেশ ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি ধনে জিরের পাউডার। ধনে জিরে গুঁড়োটা দেওয়ার পর আবারও বেশ ভালো করে মোটামুটি কষিয়ে নিচ্ছি চিকেনের সঙ্গে। মোটামুটি আরও 2-3 মিনিট মতো চিকেনের সঙ্গে ভালো করে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণে মোটামুটি 200 গ্রাম মতো টক দই। টক দইটাকে বেশ ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছিলাম, সেই টক দইটাকেই দিয়ে দিলাম। টক দইটা দেওয়ার পর চিকেনের সঙ্গে আবারও বেশ ভালো করে মিক্স করে দেবো। মোটামুটি চিকেনটা 60% মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। চিকেনের সাইড দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন তেল বেরিয়ে এসেছে। আর এর মধ্যে কিন্তু আর কোনো রকম মশলাও লাগবে না, আর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়োর পাউডারও লাগবে না। চিকেন কিন্তু মোটামুটি 2 মিনিট মতো হলেই একেবারে রেসিপিটা ডান। রুটি, পরোটা, পোলাও, সাদা ভাতের সাথে এই রেসিপিটা কিন্তু অসাধারণ লাগে আর খুব চটজলদি হয়ে যায়। অল্প তেল মশলার মধ্যে রান্না, সবার খেতে খুব ভালো লাগবে। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই প্লিজ লাইক করতে ভুলবেন না আর কমেন্টে জানাতেও ভুলবেন না। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আগামী দিনে আবারও আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো শেয়ার করার জন্য। ততক্ষণের জন্য সবাইকে টাটা।